Fotigrani Party Mongrok Shawai Investigation Clan Bagai Shanmong Tishauka Pradesh Congress Fotigrai Koila Shahar Agortala Borjolani Party Mungno Shezakha Pradesh Congress Koktishala Congress Babana Koktumni Bishengti PCC Kasko Ashish Kumar Shah Shaka Fotigrani Party Mongrok Shawai Kurungza Krokno Norei Kurungza Gyarokno Romjagai Tongo Abahai Shamung Klayakari Shoi Kurungzakrno Romnabagai Shanmungti Shaka Tripura Pradesh Congress Kasko Ashish Kumar Shah Te Kokshil Chakha Tabokni Hapango Tongnai Bodol Mayani Zari Abahiki Shamungshira Tanglai Mungrok Akari Tongo Terni Shalrogo Koila Shahorobo Abahikino Tumplamu Nukzagi Faika Shaka PCC Kasko Ashish Kumar Shah Borjola Mondol Kasko Romjagmarimo Tuibok Kok Narkha PCC Kasko Ashish Kumar Shah Montreokra Te Haste Police DGP Jekok Shawitongo Abubai Muktango Mukshapono Milimung Kuri Shaka Tripura Pradesh Congress Kasko Ashish Kumar Shah Hanibagai Shoi Shoi Kurungzakrno Romnani Shanmungti Shaka Pradesh Congress Kasko কাছে বার্তা দেওয়া যে এই প্রশাসন আইনি পদক্ষেপ গ্রহণ করেছে, যাদের বিরুদ্ধে গ্রহণ করা হচ্ছে আইনি পদক্ষেপ তারা পর মুহূর্তেই মুক্ত হয়ে যাচ্ছে, আবার নতুনভাবে সেখানে গন্ডগোল বাঁধানোর চেষ্টা হচ্ছে, গন্ডগোল হচ্ছে। এই বরজলা আজকে কয়টা ঘটনার সাক্ষী, সেখানে খুন থেকে শুরু করে নানা ধরনের অর্থজনিত কারণে সদলীয় গোষ্ঠীকুন্দল মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। তারপরে কি পদক্ষেপ আজকে এই সরকারের পক্ষ থেকে, যারা রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ডিজিপিকে দিয়ে বলাচ্ছেন, উনি পরিসংখ্যান দিয়ে যে পরিসংখ্যান দিচ্ছেন এই পরিসংখ্যান অসত্য। এটা পরিষ্কার যে এই রাজ্যে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, নারী থেকে শুরু করে সমগ্র গরিব অংশের মানুষ তাদের জীবন সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। শাসক দলের ছত্রছায়ায় থেকে নানা উপায়ে অর্থ উপার্জনের জন্য হুমকি ধমকি দিয়ে তারা চলেছেন, কিন্তু প্রয়োজনীয় যে পদক্ষেপ এই পদক্ষেপ নিতে এই রাজ্যের আরক্ষা প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। আমরা ফটিকরায়ের ঘটনার জন্য একটা উচ্চ পর্যায়ের তদন্ত করার জন্য এই রাজ্যের বর্তমান সরকারকে আমরা জানাচ্ছি, এই কারণে যে এই ঘটনায় যারা আসল খলনায়ক, যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে আড়াল করা হচ্ছে, কিছু সাধারণ মানুষকে গ্রেপ্তার করে। এবং এই ঘটনার মধ্যে দিয়ে এটা বোঝা যাবে যে রাজ্যের একজন মন্ত্রী যিনি বিভিন্ন সময়ে প্ররোচনামূলক উত্তেজক বক্তব্য রাখেন এবং দেখা গেছে উনি নিজে মুখে স্বীকার করছেন যে আমি সোর্স থেকে অর্থ উপার্জন করি, যার বিরুদ্ধে মামলা হলেও এই রাজ্যের বর্তমান স্বচ্ছ মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি, তাদেরকে ছেড়ে রেখেছেন, তাদেরকে নানাভাবে তারা প্ররোচনা জোগালেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না, যার কারণে ঘটনা থেমে থাকে, একের পর এক ঘটনা সংঘটিত হয়ে চলেছে। আমরা লোক দেখানো পদক্ষেপের তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে সরকার এই ঘটনাগুলি সম্পর্কে তারা যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করেন আমরা বাধ্য হব যে জনগণকে বাঁচাতে আমাদের রাস্তায় নেমে আমাদের আন্দোলন সংগঠিত করতে। আমরা অবিলম্বে এই সামগ্রিক ঘটনাগুলি নিয়ে যারা দোষী তাদের বিরুদ্ধে যেমন কঠোর ব্যবস্থার আমরা দাবি জানাচ্ছি। আমরা জানি যে বিজেপির গোষ্ঠীকুন্দলের দরুন সমস্ত ঘটনা রাজ্যে সংগঠিত হওয়ার পরে বিরোধী দলকে তার যে রাজনৈতিক কর্মসূচি, তার যে রাজনৈতিক অধিকার, এই অধিকারকে কিভাবে আটকে রাখা যায়, এই অধিকার থেকে কিভাবে বিরত রাখা যায়, তার জন্য সরকার উদাসীন। প্রশাসনকে আজকে সেখানে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করা হয় এবং প্রশাসনিক ক্ষমতা বলে বিরোধী দলের কর্মসূচিকেও তারা সংকুচিত করতে বাধ্য করে।
আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দাবি করছি যে বিরোধী দল তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যেন কোথাও বাধাপ্রাপ্ত না হয়, এটা রাজ্যের মন্ত্রিসভাকে দেখতে হবে। আমি অনুরোধ করব